हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल शम्पा स्टिचिंग क्लास विद ब्लग। और आमी शम्पा चले एसेছি আপনাদের সামনে একদম নতুন টপিকের উপর সেলাইয়ের ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাদেরকে ফুল হাতা কাটিং করে দেখাবো, মানে ফুল হাতা বা ফুল স্লিভ আপনারা যেটাই বলেন না কেন সেটাই আপনাদেরকে কাটিং করে দেখাবো। এর আগে আমি আপনাদেরকে গ্লাস হাতার কাটিং দেখিয়ে দিয়েছি, তার ভিডিও করা আছে। যারা কাটিং করতে জানেন না কি করে প্রপার ফিটিংস হবে গ্লাস হাতায়, তো সেরকমভাবে আমি আপনাদেরকে সঠিক নিয়মে কিন্তু গ্লাস হাতা কাটিংয়ের ভিডিও করে দিয়েছি। আপনারা যদি না দেখে থাকেন তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, অবশ্যই করে একবার দেখে নেবেন। আর আজকে যে আমি হাতাটা কাটিং করছি, এটার যে ব্লাউজটা আমি এর আগের দিন কাটিং করেছিলাম 38 সাইজ ব্লাউজ কাটিং করে দেখিয়ে দিয়েছি, সেটা যদি আপনারা না দেখে থাকেন আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, অবশ্যই করে একবার দেখে নেবেন। আর এই পুরো ব্লাউজের কাটিংয়ের যে স্টিচিংটা হবে সেটাও আমি দেখিয়ে দেবো, কারণ এটা কিন্তু আমার একটা বন্ধুর রিকোয়েস্টে কাটিংয়ের ভিডিওগুলো করা হচ্ছে এবং উনি বলেছিলেন আমাকে স্টিচিংয়ের ভিডিওটাও দেখিয়ে দিতে। তো আমি নেক্সট ভিডিওতে ব্লাউজটা এবং হাতাটা সমেত পুরোটা আপনাদেরকে স্টিচিং করে দেখাবো, অবশ্যই করে কিন্তু সেই ভিডিওটা দেখবেন, ঠিক আছে। আর আজকের ভিডিওটা কিন্তু পুরোটা দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে প্রপার ফিটিংস কী করে হয়, ফুল স্লিভ বা 3/4 হাতা কী করে প্রপার ফিটিংস করতে হয় সেটা আমি আপনাদেরকে সমস্তটা বুঝিয়ে দেবো। যদি আজকের ভিডিওটা আপনাদেরকে ভালো লাগে তাহলে পরে একটা লাইক করে দেবেন, প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, তাতে আমার ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গেই তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন, প্রথমে আমি মাপগুলো লিখে নিয়েছি। এখানে আমার হাতা লম্বা আছে 18 ইঞ্চি, মুহুরি আছে 7.5 ইঞ্চি, আর মোহরা আছে 15 ইঞ্চি। তো হাতা লম্বা কিন্তু এখানে আমি আর একটা মাপ নিয়েছি 5 ইঞ্চিতে, যেখানকার মুহুরি হচ্ছে 11.5 ইঞ্চি। তো এইটা আপনাদেরকে যদি আপনারা হাতার প্রপার ফিটিংস করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই মাপটা অবশ্যই করে প্রয়োজন পড়বে। হাতার যে আমাদের মোহরা থাকে, মোহরা থেকে 5 ইঞ্চি নিচে ডাউন করে যে মাপটা হবে সেইখানটাতে আপনারা ফিতেটাকে এরকমভাবে রাউন্ড করে সেখানকার যে মুহুরির যে মাপটা হবে সেই মাপটা নিয়ে নেবেন। সেইটা কিন্তু আমার এখানে আছে 11.5 ইঞ্চি। তো চলুন এবার আমি আপনাদেরকে কাটিংটা করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, প্রথমে আমি কাপড়টাকে 4 ভাঁজ করে নিয়েছি। তো আমার হাতের দিকটা আছে জোড়া দিক আর উল্টো দিকটা খোলা দিক, তো জোড়া দিক থেকেই সবসময় কিন্তু ড্রয়িং করতে হয়। তো প্রথমে আমি নিয়ে নেবো কি হাতা লম্বা। হাতা লম্বা আমার এখানে আছে 18 ইঞ্চি। তো 18 ইঞ্চির সঙ্গে আমাদের আরও এক্সট্রা এখানে অ্যাড করতে হবে 1 ইঞ্চি। তো প্রথমে কি করব, এখান থেকে আগে নিচেটাকে সমান করে নেবেন, কারণ অনেক সময় কি হয় আমাদের কাপড় অসমান থাকে এবং যে কারণে হাতার মাপ কিন্তু গন্ডগোল হয়ে যাবে, কম বেশি হয়ে যেতে পারে। তো প্রথমে আমরা 18 ইঞ্চিতে একটা দাগ দেবো, তার সঙ্গে আরও 1 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিন নিয়ে এখানে 19 ইঞ্চিতে দাগ দিয়েছি, ঠিক আছে। এবার এখান থেকে আমাদের মুহুরির মাপ নিয়ে নিতে হবে। মুহুরি আছে আমার এখানে 7.5 ইঞ্চি। তো 7.5 ইঞ্চির অর্ধেক করলে হবে 3.25 ইঞ্চি, ঠিক আছে, মানে 3.5 ইঞ্চি থেকে 2 সুত বেশি। তো 3.25 ইঞ্চিতে প্রথমে একটা দাগ দেবো, তার সঙ্গে আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নেবো। এটা সেলাই মার্জিন আমাদের এক্সট্রা কাপড় থেকে যাবে। এইটা যদি কোনো সময় লুজ করার প্রয়োজন হয় তখন এই কাপড়টা থেকে কিন্তু লুজ করে নিতে পারবে। এবার এইখান থেকেই আমাদের আবার মাপটা নিতে হবে। এখানে যে 19 ইঞ্চির মাপটা নিয়েছিলাম সেই মাপটাই এখান থেকে আর একবার নিয়ে নিতে হবে। তো আমরা এখান থেকে 19 ইঞ্চির মাপটা প্রথমে নিয়ে নেব। দেখুন, যতটা এদিকেও মাপ হয়েছিল ঠিক ততটাই কিন্তু এদিকেও মাপ হবে। এবার করতে হবে কি, এখান থেকে আমাদের 3 ইঞ্চি ডাউন করতে হবে। তো এখানে আমাদের 3 ইঞ্চি প্রথমে ডাউন করে নিয়ে এখানে এই দাগটাকে বাড়িয়ে দেবো, ঠিক আছে। তো এখান থেকে আমাদের 3 ইঞ্চি ডাউন করতে হবে। তাহলে আবার আমি বলে দিচ্ছি, একটু ভালো করে বুঝে নিন। এখানে আমাদের যে হাতা লম্বার যে মাপটা ছিল সেলাইয়ের মার্জিন সমেত, সেই সমেতই কিন্তু আমরা ফিতেটাকে নিয়ে এদিকটাতেও বসাবো। বসিয়ে এইখান থেকে মানে ওপর দিক থেকে নিচের দিকে 3 ইঞ্চি ডাউন করবেন, ঠিক আছে। এটা কিন্তু ওপর দিক থেকে নিচে 3 ইঞ্চি ডাউন করবেন করে এইখানটাতে আমাদের মোহরার মাপ নিতে হবে, ঠিক আছে। তো মোহরা আছে আমার এখানে 15 ইঞ্চি। তো 15 ইঞ্চির অর্ধেক হচ্ছে 7.5 ইঞ্চি। তো প্রথমে আমরা এই সামনে থেকে 7.5 ইঞ্চিতে একটা দাগ দেবো, তার সঙ্গে এক্সট্রা আরও 1.5 ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে নিতে হবে। তো দেখুন, এখানে আমার কাপড় একটু কম পড়ছে, তো আমি এটা পরে যখন সেলাই করব তখন এখানে আমি কাপড়টা জুড়ে নেব। তো আপনাদের যদি এরকম কাপড় আপনাদের কম পড়ে সেক্ষেত্রে আপনারা কি করবেন, নিচে একটা যে কোনো পেপার এমনি করে ঢুকিয়ে দেবেন।
যে কোনো ধরনের পেপার 1/2 ইঞ্চি মতন রাখবেন, মানে এই কাপড়ের সঙ্গে যাতে নিচের কাপড়টা আমাদের সেলাই হবে সেরকম মতন 1/2 ইঞ্চি মতন এর ভেতর দিকে এমনি করে ঢুকিয়ে দেবেন। ঢুকিয়ে দেবার পরে তারপরে কিন্তু আপনারা ড্রয়িং করবেন, ঠিক আছে। করার পর কাটিংও করে নেবেন। কাটিং করার পর দেখবেন পেপারটা যেইটুকুনি আপনাদের কাটিংটা বেরোবে সেইটাকে আপনারা পরে কাপড়ে বসিয়ে সেই অনুযায়ী কাপড় কেটে আপনারা সেলাই করে জয়েন দিয়ে নেবেন, ঠিক আছে। তো আমার এখানে যেহেতু 2 সুত মতন কাপড় কম পড়ছে, তো সেটা আমি পরে যখন সেলাই করব তখন সেটা আমি ঠিক করে নেব। এবার করতে হবে কি, এখান থেকে আপনাদের এই দাগটাকে জুড়ে নিতে হবে। আমাদের এখানে যে হাতা লম্বা 19 ইঞ্চিতে যে মাপটা নিয়েছিলাম এই মাপটার সঙ্গে এই মাপটা প্রথমে আমাদেরকে কোণাকুণিভাবে জুড়ে নিতে হবে। তো এমনি করে জুড়ে নিয়েছি। জুড়ে নেবার পরে এইখান থেকে আমাদের হালকা করে একটা হাতার শেপ দিয়ে দিতে হবে। তো হাতা কি করে কাটিং করতে হয় তার ভিডিও কিন্তু আমার করা আছে, কি করে হাতার শেপ দিতে হয় সমস্ত কিছু, তো সেটা একবার আপনারা দেখে নেবেন। এখানটা কিন্তু আমাদের একটু উঁচু করে দিয়ে এখান থেকে ডাউন করে আমাদের এই যে হাতার যে মোহরার মাপটা নিয়েছি তার থেকে 1/2 ইঞ্চি মতন ডাউন করে এটাকে মেলাতে হবে। এতে করে কি হবে, আমাদের বগলের কাছে কিন্তু কাপড় গুটিয়ে থাকবে না, ঠিক আছে। তো এইরকম ধরনের আপনারা যদি এখান থেকে যদি এটাকে মিলিয়ে দেন তখন দেখবেন এখানে 1/2 ইঞ্চি মতন এই এক্সট্রা কাপড়টা কিন্তু অনেক সময় কুঁচকে থাকে। কিন্তু আমরা যদি 1/2 ইঞ্চি কাপড় বাদ দিয়ে মানে এখান থেকে 1/2 ইঞ্চি মতন ডাউন করে যদি আমরা শেপটা দিই সেক্ষেত্রে কিন্তু আমাদের হাতার এখানে কাপড় কিন্তু কুঁচকে থাকবে না। এবার করতে হবে কি, এখানটা একটু ভালো করে বুঝবেন, এই দাগটা কিন্তু আমাদের এতদূর পর্যন্ত নামিয়ে নিতে হবে। তো এদিকেও আমাদের হাতার যে এক্সট্রা যে সেলাই মার্জিনের যে দাগটা মানে আমাদের লুজ করার যে কাপড়ের দাগটা আমরা এক্সট্রা যে 1.5 ইঞ্চি কাপড় নিই সেটাও কিন্তু আমাদের এখান থেকে নামিয়ে নিতে হবে। এবার করতে হবে কি, এখান থেকে 5 ইঞ্চি ডাউন করে যে মাপটা আমি বলেছিলাম সেই মাপটা এখানে নিয়ে নিতে হবে। তো প্রথমে আমরা এখান থেকে 5 ইঞ্চি ডাউন করে নেব। দেখুন আমি 19 ইঞ্চি যতটা আমি মাপ নিয়েছিলাম এখান থেকে নিচের দিকে 5 ইঞ্চি ডাউন করে নিচ্ছি। নেবার পর এখান থেকে আমাদের যে রাউন্ড যে মাপটা হয়েছিল মুহুরির মতন সেই মাপটা আছে আমার 11.5 ইঞ্চি। তো 11.5 ইঞ্চির অর্ধেক হচ্ছে 6.25 ইঞ্চি। তো 6.25 ইঞ্চি মাপটা আমি এখানে নিয়ে নেব। তার সঙ্গে আরও নেব এক্সট্রা 1.5 ইঞ্চি, যেটা আমাদের লুজ করার যে কাপড়টা থাকে সেটা থাকবে। এইবার করতে হবে কি, আমাদের এই দুটো দাগ এবং এই দুটো দাগকে জুড়ে দিতে হবে। তো এটা আপনারা সমান স্কেল দিয়ে জুড়বেন, এখানে কিন্তু কোনো রকম শেপ দেবার প্রয়োজন নেই, ঠিক আছে। তো এই দুটোকে আমি এরকমভাবে সমান হাতে জুড়ে দিচ্ছি। ঠিক আছে, তো এটা জোড়া হয়ে গেল। এবার করতে হবে কি, এইখানে যে আমাদের কাপড়টা যে দাগটা দিয়েছি এই দাগকে এরকমভাবে আমাদের, এটা কিন্তু কোনো রকম স্কেলের সাহায্যে জুড়লে হবে না, এটা আমাদের হাতের সাহায্যে এখানটা একটু জাস্ট রাউন্ড করে এটাকে মিলিয়ে দিতে হবে। তো এটাকেও কিন্তু আমি এখান থেকে মিলিয়ে দেবো। পরে এইটুকুনি কাপড় আমার যেটুকুনি লাগবে সেটা আমি পরে বাড়িয়ে নিব, ঠিক আছে। তো এই হলো আমাদের কিন্তু হাতার প্রপার ফিটিংস হবে। এটা হচ্ছে ফুল হাতা কাটিং হলো, আর এটা কিন্তু একদম প্রপার ফিটিংস হবে। আপনারা একবার এরকমভাবে করে দেখবেন, আপনাদের হাতার কাটিং কিন্তু খুব সুন্দর হবে। তো এবার এটাকে আমি কাটিং করে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমার কাটিং হয়ে গেছে। আর এই যে আমি বলেছিলাম প্রথমেই আপনাদেরকে, এটা যদি আমরা এরকম শেপ কাটে স্কেল দিয়ে এরকমভাবে আমরা মিলিয়ে দিই তাহলে দেখুন এখানে এই এক্সট্রা কাপড়টা কিন্তু থেকে যাবে। এটা কিন্তু আমাদের হাতার নিচের দিকটা কিন্তু ফুলে ফুলে থাকবে। কিন্তু আপনারা যদি এই নিয়মে একবার কাটিং করে দেখেন দেখবেন আপনাদের হাতা কিন্তু একদম প্রপার ফিটিংস হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এর পরের ভিডিওতে কিন্তু আমি পুরো ব্লাউজটা হাতা সমেত সেলাই করে দেখিয়ে দেবো। তো অবশ্যই করে কিন্তু সেলাইয়ের ভিডিওটা দেখবেন, নাহলে কিন্তু আপনারা কাটিং তো করে নেন কিন্তু সেলাইটা আপনাদের প্রপার হয় না বলে আপনাদের কিন্তু ফিটিংসও ঠিকঠাক হয় না। তো নেক্সট ভিডিওতে আমি এটা পুরোটা সেলাই করে দেখিয়ে দেবো। তো আজকের মতন এইটুকুই, টাটা।